দেখো আমার পিসি কিন্তু অফ, নোটও দূরে রাখছি। পরীক্ষায় কীভাবে লিখবো, কোন স্টাইল ফলো করে লিখবো আর কী কী ট্রিক আছে ওটা সহ বলতেছি। তুমি আমারটা ফলো করলেও করতে পারো। পরীক্ষা যদি চায় লিপো অক্সিজেনের প্যাথওয়ে দেখো, লিপো অক্সিজেনেস প্যাথওয়ে। লিপো অক্সিজেনের প্যাথওয়ে যদি দেখাতে বলে তখন পুরো প্যাথওয়ে দেখাবে। তখন তোমার লিকোট্রাইন A4 থেকে শুরু করে E4 পর্যন্ত সব দেখাতে হবে। লিপোসিন প্যাথো না বলে লক্স প্যাথো বলতে পারে, তখনও সেম কাজ করতে হবে। আশা করি এটা দিবে না, জাস্ট ছোটো ছোটো রিয়েকশন দিতে, মানে 3-4 স্টেপের রিয়েকশনগুলো দিবে। এখন আমি তাহলে প্রথম থেকে বলি। প্রথমে লিকোট্রাইন বানানোর জন্য আমাদের প্রিকসার হচ্ছে অ্যারাকিডনিক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের অ্যারাকিডনিক অ্যাসিড। বিশ কার্বনের অ্যারাকিডনিক অ্যাসিড। এখান থেকে যেহেতু লিপো অক্সিজেন প্যাথ হয় তাই আমরা একটা এনজাইম ইউজ করবো, নাম হচ্ছে 5 লিপো অক্সিজেনেস। হাতের লেখা হয়তো বুঝবো না, আমি একটু ফাস্ট যাচ্ছি এজন্য। এটা কাজ কি? এটা কাজ হচ্ছে 5 নাম্বার পজিশনে OOH মূলক অ্যাড করা। এটার নাম বলবো, এটার কী মূলক, মূলকের নাম দেখে নিও। আর যে মলিকুলটা তৈরি হবে ওটার নাম হচ্ছে 5HPETE। পুরো নাম পরীক্ষা লেখা লাগবে অবশ্যই। নাম হচ্ছে 5 হাইড্রো পার অক্সি, সো এটা হাইড্রো পার অক্সি মূলক। 5 হাইড্রো পার অক্সি, যেহেতু 1 2 3 4 5 নাম্বার পজিশন অ্যাড করতেছি। 5 হাইড্রো পার অক্সি ইকোসা, মানে এটা তো 20 কার্বন তাই না, এটার নাম হচ্ছে ইকোসা। ইকোসা টেট্রানয়িক অ্যাসিড, টেট্রাইনয়িক অ্যাসিড। 5 হাইড্রোক্সি ইকোসা টেট্রানয়িক অ্যাসিড। 5 হাইড্রোক্সি মূলক অ্যাড করছি। ইকোসা যেহেতু 20 কার্বন, টেট্রানয়িক মানে 4টা ডাবল বন্ড, ইকোসানয়িক আর অয়িক অ্যাসিড তো জানোই এটা। চলো, তো মলিকুলটা তৈরি হলো। এখান থেকে বাকি সবগুলো হবে। প্রথমে আমরা LTA4 বানাবো, লিকোট্রাইন A4 বানাবো। কী দিয়ে? যার নাম হচ্ছে লিকোট্রাইন A4 সিনথেস। এটা বানানোর জন্য আমরা এটা ইউজ করব। এর নাম হচ্ছে LTA4 সিনথেস। পরীক্ষায় পুরোটা লিখবা, পরীক্ষা লিখবে যে লিকোট্রাইন A4 সিনথেস। একটা সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হবে। এই সুন্দর স্ট্রাকচারটা, মানে এই স্ট্রাকচারটা হচ্ছে সবচেয়ে সুন্দর, কারণ হচ্ছে এই স্ট্রাকচারটা বাকি সবগুলো লিকোট্রাইন মানে C4 থেকে শুরু করে E4 পর্যন্ত সবগুলোর সেম। 5টা ঢেউ দিবা, 1 2 3 4 5, এরপরে একটা এক্সট্রা ল্যাচ অ্যাড করে দিবা। সো 1 2 3, আর এখানে হচ্ছে 2টা ল্যাচ, মানে 2টা ঢেউ হবে, 1 2, ডাবল বন্ড। হয়ে গেল? হয় নাই? এটা কি করবা? এটাও থাকবে। সো এটার জন্য তোমার এখানে সাবধানে লাগিয়ে দিবা, সাবধানে এখানে একটা ও মূলক মানে অক্সিজেনটা রাখবা। হয়ে গেল। এটা হচ্ছে হাতের লেখা খারাপ, আমি একটু মানে তাড়াতাড়ি করতেছি। তো A4 হয়ে গেল অ্যান্টি সিনথেসিস। এখন তুমি ভাবতেছো যে এখান থেকে এখানে কেমন আসলো? এটা আসলে হচ্ছে একটা ওয়াটার মলিকুল বের হয়ে গেছে, দেখেন। ফোকাস করে না, দেখছো? ওয়াটার মলিকুল রিমুভ হওয়ার ফলে এখানে এটা আছে। এখন এখান থেকে পরবর্তীতে এখানে একটা OH মূলক তৈরি হবে। OH মূলক তৈরি হবে, ওটা হচ্ছে তোমার B4এও, মানে লিকোট্রাইন B4, লিকোট্রাইন C4, D4, E4-এ OH মূলকটা থাকবে।
এখন ওএইচ মূলক আনার জন্য আমাদেরকে B4 এ শিফট করতে হবে। এখন আমরা বানাবো লিকোট্রাইন B4। লিকোট্রাইন B4 হচ্ছে এক্সট্রাকশন। কেমিস্ট্রি যেহেতু বলতেছে এক্সট্রাকশন থাকবে, স্ট্রাকচারটা অন্যরকম, এই সুন্দর স্ট্রাকচার না। এখানে আঁকবা যে প্রথমে দুটা ঢেউ দিবা, দুটা ঢেউ দিবা, দাগ দিবা, আরও দুটা ঢেউ দিবা, একটা ল্যাচ অ্যাড করে দেবা এক্সট্রা, COOH। এখানেও সেম, তবে এখানে একটু ডিফারেন্স আছে, চেক করবা। এখানে ডিফারেন্স হচ্ছে এটা একটু অন্যরকম, এটা মনে রাখতে হবে। ওটা ঢেউ দেওয়ার পরে আবার একটা ল্যাচ অ্যাড করবা। যেহেতু নাম হচ্ছে লিকোট্রাইন B4, বি মানে হচ্ছে বোথ, মানে দুই সাইডে ল্যাচ থাকবে। তুমি ঢেউ সংখ্যা মনে রাখবা আর ল্যাচের কথা মনে রাখবা। B4 মানে দুটা ঢেউ অ্যাড করবা, হয়ে গেল লিকোট্রাইন B4। এনজাইমের নাম হচ্ছে লিকোট্রাইন A4 হাইড্রোলেস। হাইড্রোলেস কেন বলতেছি, ইন্টারেস্টিংলি সে কী করে জানো, সে এখানে একটা OH লাগাই দেয়, সে এখানে একটা OH লাগায়, 5 পজিশন 1 2 3 4 5, 5 নম্বর পজিশন OH লাগায়, এই চিপা দিয়ে একটা OH লাগাই দেয়। দ্যাটস নাম হচ্ছে লিকোট্রাইন A4 হাইড্রোলেস। B4 বানানো শেষ। B4 বানানো সোজা। C4, D4 আর E3 বাকি যেটা তিনটা আছে, এই তিনটা সবচেয়ে সোজা। মানে এতক্ষণ মনে করো পারলা, এগুলো সব পারলা, তাহলে এটা পারবা। তোমার কাছে শুধু গ্লুটাথায়ন লাগে দিলাম। গ্লুটাথায়ন কোনটা, রিডিউস গ্লুটাথায়ন অ্যাড করবা। এনজাইমের নাম ভুলে গেছি একজন, যাই হোক ট্রাই করো। গ্লুটাথায়ন S ট্রান্সফারেস, এটা দেখে নিও প্লিজ। গ্লুটাথায়ন S ট্রান্সফারেস, যেহেতু S মানে হচ্ছে S মূলকটা লাগবে তোমার এটার সাথে, এখানে 6 নম্বর পজিশন, 1 2 3 4 5 6 নম্বর পজিশন, আমার ব্লার আসে, 1 2 3 4 5 6 নম্বর পজিশনে S মূলকটা আসবে। S মানে বুঝছো, যেহেতু গ্লুটাথায়নের স্ট্রাকচার তুমি শিখছো, S মানে হচ্ছে সিস্টেনের যে S মূলকটা আছে ওটা লাগবে, আর বাকি দুইটা আলাদা থাকবে। তো আমি লিকোট্রাইন A4টা আঁকি। লিকোট্রাইন A4 এর মধ্যে একটা ঢেউ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ঢেউ, আবার একটা ল্যাচ অ্যাড করলাম। আবার এখানে সেই সুন্দর স্ট্রাকচার, এখানে দুইটা ঢেউ, B4 এ কিন্তু দুইটা ল্যাচ অ্যাড করছিলাম, এখানে উপরে শুধু একটা ল্যাচ অ্যাড করলে হবে, উপরে ল্যাচ অ্যাড করলে হবে, ঠিক আছে? এটা একটা মনে রাখার ট্রিক। এখন আমি বলছি এখানে অ্যাড হবে, S মূলক অ্যাড করবো। এখন তোমার কাছে কোশ্চেন হতে পারে যে এটা কি করব, পরীক্ষা হলে কি করবা, এত কষ্ট করা না লিখে তুমি এমনি লিখবা। এখানে লিখবা C5H11, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে তোমার সিস্টেন, সবচেয়ে পরিচিত, চেনা লাগে, এখন সব চেনা লাগবে, এখন সব পড়া সেম। সিস্টেন অ্যাড করলাম, যেহেতু গ্লুটাথায়ন, ডান পাশে থাকবে তোমার গ্লুটামেটের স্ট্রাকচার আঁকি, এই পাশে থাকবে হচ্ছে তোমার, এটা হচ্ছে গ্লাইসিন, এটা হচ্ছে গ্লুটামেট। এখন সব পরিচিত, এখন মনে করো কাজ শেষ, তুমি শিখে গেছো। এখন একটা এনজাইম আসবে, নাম হচ্ছে গামা গ্লুটামাইল কি ট্রান্সফারেস হওয়ার কথা। ট্রান্সফারেস কেন বলছি, কারণ হচ্ছে এই কি করে জানো, আমরা তো লিকোট্রাইন C4 বানিয়েছি, এটা হচ্ছে লিকোট্রাইন C4, এখন D4 বানাবো। যেহেতু গ্লুটামাইল মানে এই গ্লুটামিক অ্যাসিড আছে না, এই বন্ড পেপটাইড বন্ড, এটা তো পেপটাইড বন্ড,
পেপটাইড বন্ডকে হাইড্রোলাইজ করে। হাইড্রোলাইজ করার ফলে মনে করে H2 অ্যাড করলাম, হাইড্রোলাইজ করার ফলে গ্লুটামেট বেরো যায়। গ্লুটামেটটা বের হয়ে যায়। গ্লুটামেট বের হয়ে গিয়ে, আচ্ছা গ্লুটামেট আমি কেটে দিই, গ্লুটামেটটা বের হয়ে গেল। বাকি থাকে হচ্ছে এই মূলকটা, আর এটা হচ্ছে সিস্টেইন, এটা হচ্ছে লাইসিন। আমি আর ফার্দার যাচ্ছি না, তুমি বুঝে যাবা। তো এখানে একটা H লাগে, কারণ যেটা বের হয়ে গেছে। গ্লুটামেট ছাড়া যে স্ট্রাকচারটা হচ্ছে LTD4। আরেকটা এনজাইম এসে আবার এই মূলকটা হাইড্রোলাইজ করে, লাইসিন বের হয়ে যায়। বাকি থেকে তোমার শুধু সিস্টেইন। ওই স্ট্রাকচারটার নাম হচ্ছে তোমার লিগোট্রাইন E4। সেকেন্ড যে এনজাইমটা নাম হচ্ছে সবচেয়ে সোজা, নাম হচ্ছে ডাইপেপটাইডেস। আমি এনজাইমটার নাম লিখে দিই, হচ্ছে ডাইপেপটিডেস। ঠিক আছে, এটা ওয়াটার মূলক অ্যাড করে পেপটাইড বন্ড হাইড্রোলাইজ করে গ্লাইসিনকে ভাগায় দেয়। তো মোট কথা গ্লুটাথিয়ন অ্যাড হবে, গ্লুটাথিয়ন অ্যাড করার পরে গ্লুটাথিয়নের বাম পাশ থেকে চলে যাবে গ্লুটামেট, গ্লুটাথিয়নের বাম পাশ থেকে চলে যাবে গ্লুটামেট, আর ডান পাশ থেকে চলে যাবে গ্লাইসিন। আগে থাকবে এই মূলকটা, তবে হবে LTE4। আশা করি বুঝছি। স্ট্রাকচার তুমি দেখে নিও, আর এনজাইমের নামগুলো ডাবল চেক করে নিও। আমি না দেখে বলতে, দেখে ভুল হতে পারে, কিন্তু মোট কথা হচ্ছে ট্রিক হচ্ছে ঢেউ সংখ্যা মনে রাখবা, আর ল্যাচ অ্যাড করবা B4-এ 2টা। আর হচ্ছে লিগোট্রাইন A4, তো লিগোট্রাইন A4-এর সুন্দর স্ট্রাকচারটা তোমার C4-ও দেখবা, D4-ও তো দেখবাই, E4-ও দেখবা, 3 জায়গায় দেখবা। সুন্দর স্ট্রাকচারের মধ্যে 1 2 3 4 5টা ঢেউ দিবা উপরে, আর এখানে একটা ল্যাচ অ্যাড করবা। ঠিক আছে, আর এটা কি করবা, এটা তো এখানে OH মারছি না, এখানে সেম OH মারবা, এখানে থাকবে OH। আমি OHটা অ্যাড করে নিই, OHটা থাকবে, OHটা এখানে থাকবে। মনে রাখবা OHটা উপরে, 5 নাম্বার পজিশনে OHটা থাকবে, আর 6 নাম্বার পজিশনে এই যে অ্যাসটা অ্যাড হবে, সিস্টেনে অ্যাসটা অ্যাড হবে। ঠিক আছে, এটা মনে রাখবা। আর বাকি সব ঠিক আছে, একটু কি কনফিউশন হলে বললো।